তো কি বলবো, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জায়গাতে আসলে আপনাদের মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আর সবচেয়ে ভালো লাগেছে হচ্ছে এই ঘরটা, যারা এটা নির্মাণ করেছে তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা। কারণ ভালোবাসা না থাকলে এত সুন্দর একটা ভালো লাগার জিনিস কেউ তৈরি করতে পারে না। কথা ঠিক না ভেজাল আছে ভাই? তো যাচ্ছি আন্দুলেকে, আপনাদেরকে দেখাবো মনে করেন শাপলার সাম্রাজ্য, ঠিক আছে? সেখানে অসংখ্য শাপলা ফুল ফুটে আছে। আর সেই শাপলা ফুল দেখার জন্য আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য। সঙ্গেই থাকুন, ধন্যবাদ। তো যা হোক, সকালকার পরিবেশটা খুবই সুন্দর। আসলে তো গ্রামের পরিবেশ সম্পর্কে কি বলবো, গ্রাম তো গ্রামই ভাই। গ্রাম এমন একটা পরিবেশ, আমি জানি না আল্লাহ কোথায় আমাকে নিয়ে যাবে, আমি জানি না। তবে আমার খুব স্বপ্ন আমার নিজ গ্রামে স্থায়ীভাবে বসবাস করা। কিন্তু আসলে বিভিন্ন প্রতিকূলতার কারণে সেটা হয়ে ওঠে না। ওই দেখেন কি রোমান্টিক, রোমান্টিক কিন্তু এই যে আপনার কলমি ফুল ফুটে আছে, দেখতেই পাচ্ছেন অসংখ্য কলমি ফুল। এগুলো গ্রাম ছাড়া ভাই আপনি শহরে কোথাও খুঁজে পাবেন না, ঠিক আছে? দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে, এই সামনেও ফুটে আছে কলমি ফুল। এই গ্রামের সবচাইতে ভালো একটা দিক হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাবেন যে রাস্তার পাশ দিয়ে কিন্তু তারা এই যে কোনো রকম সবজি তারা কিন্তু চাষ করে। এখানে সিমের চাষ করেছে যেমন। আর এই যে গ্রামের ঐতিহ্য, মুরব্বীরা সকালবেলা এই যে রোদ পোহাচ্ছে দেখুন, মানে এই দৃশ্যগুলো সত্যি খুবই সুন্দর এবং আসলে স্পর্শকাতর। ভাই আন্দুলেক কোন দিকে? আন্দুলেক, আন্দুলেক সামনে না? তো যা হোক, সিলেটের কিন্তু আনাচে কানাচে সব জায়গায় কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখালাম, কিন্তু সেই অনুপাতে সিলেটের মানুষের কিন্তু ভালোবাসা পাইলেন না। আমার ফলোয়ার্স 5,500-ই রয়ে গেল, ঠিক আছে? এটা খুব দুঃখজনক। মানে এই দেখুন, সিলেটের যে আমি বলি, সিলেটের প্রাচীন ঐতিহ্য, এই দেখুন প্রত্যেকটা বাড়িতেই আপনারা এই শানবান্ধা পুকুর ঘাট দেখতে পাবেন, প্রায় অধিকাংশ বাড়িতে। এটা সিলেটের একটা প্রাচীন ঐতিহ্যও বলা যেতে পারে। এটা আমার খুব ভালো লেগেছে, কারণ আপনি অন্য অন্য ডিস্ট্রিক্ট বা বিভাগে যখন যাবেন তখন কিন্তু এই দৃশ্যগুলো আপনারা খুব কম দেখতে পারবেন। কিন্তু সিলেটে আসলে ভাই, ঠিক আছে, সিলেটে আসলে আপনারা এই দৃশ্যগুলো প্রায় যেই পুকুরেই আপনারা তাকান না কেন, এই দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে চোখের ওষুধ কিনবেন নি? আপনার চোখের তো অবস্থা বেশ একটা ভালো না। ভালো নাই, ভালো নাই, আমার 80 বছর বয়স। দোয়া করেন আমাদের জন্য, দোয়া করেন। বাহ, এই হাঁসগুলো কিন্তু, এই হাঁসগুলো কিন্তু উঠতেও পারে। আমরা কিন্তু অবশ্যই চলে এসেছি আন্দুলেক। আমাদের সঙ্গে আছে আমার ছোট ভাই কায়ম, আর সেই সঙ্গে আছে হচ্ছে সুজন। আর সুজন আমাদের এখন পুরো আন্দুলেকটা ঘুরে দেখাবে। তো চলুন আমরা আন্দুলেক দেখে আসি। তো আমরা চেষ্টা করব নৌকা নিয়ে একটু ঘুরে এই আন্দুলেকটা দেখার জন্য, ঠিক আছে? আমার ছোট ভাই সুজন কিন্তু সে গেছে, এখন কিন্তু সে নৌকার চাবি আনতে গেছে, ঠিক আছে? তো চাবি আনলে কিন্তু আমরা চলে যাবো আন্দুলেকে এবং দেখাতে থাকবো আপনাদেরকে আন্দুলেকের সৌন্দর্য। এখানে কিন্তু মানে মানুষ কিন্তু এই যে সবজি চাষ করেছে, দেখছেন অসংখ্য কিন্তু সবজি সবজি রয়েছে এখানে। আর সামনেই কিন্তু রয়েছে আন্দুলেক। আন্দুলেকের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাবো এখন। তবে তার আগে আন্দুলেকে দেখানোর আগে এখানে যে সবজির বাগানের যে ক্যাটাগরি, ঠিক আছে, এইগুলো আপনাদেরকে একটু দেখাবো। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আন্দুলেকে, আর এটাই হচ্ছে আন্দুলেক। আর সামনেই কিন্তু রয়েছে বিশাল শাপলার বাগান, ঠিক আছে? আর সেখানেই যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পাশে এই ভাটি বারাপত নামক যে গ্রাম আছে, সেই গ্রামেই কিন্তু রয়েছে এই আন্দু লেকটি। এবং এই লেকটি কিন্তু মূলত আপনার অসাধারণ ভিউ পাবেন এই লেকটিতে আসলে। আপনারা একটু সামনে আসো, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আমরা জাস্ট এখান থেকে আমরা নৌকা নিয়ে কিন্তু আন্দুলেকের দিকে, মানে এটাই হচ্ছে মূলত আন্দুলেক। এবং সামনে কিন্তু অসংখ্য শাপলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে কিন্তু অসংখ্য শাপলা বিচরণ করে রয়েছে। এবং সকালে কিন্তু এই শাপলার দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর এখানকার গ্রামের সৌন্দর্যটা সত্যি অনেক সুন্দর। এখানে প্রত্যেকটা জমিতেই কিন্তু তারা কিন্তু সবজি চাষ করেছে, এবং এই সবজি চাষ করে তারা কিন্তু অনায়াসেই তারা ফরমালিন মুক্ত সবকিছু দিয়ে কিন্তু তারা খেতে পারছে, যার কারণে কিন্তু গ্রামের মানুষ কিন্তু সুস্থ কিন্তু বেশি থাকে শহরের মানুষের তুলনায়। কথা ঠিক না ভেজাল আছে? হ্যাঁ। যাই হোক, এই জন্য গ্রামে থাকার চেষ্টা করতে হবে। যত গ্রামে থাকবেন, গ্রামকে যত ভালোবাসবেন, গ্রামে গিয়ে
অলস না হয়ে, মানে অলসতার মধ্যে নিজেকে জড়িয়ে না রেখে, যার যতটুকু জায়গা আছে সেই পরিমাণ জায়গাতে যদি আপনারা চাষবাস করে খান, আশা করি আপনারা ভালো থাকতে পারবেন। বেশি কথা বাড়াবো না, চলে যাবো আন্দুলেকে শাপলার সাম্রাজ্যে। তো চলুন আমরা শাপলার সাম্রাজ্য থেকে ঘুরে আসি। ওরে সুজন বন্ধু রে, আরে রে বন্ধু, ওরে কোন বা দেশে থাকো, ওরে তুমি আমারে পাগল বানাইয়া গো, ওরে কোন নারীর মন রাখো সুজন বন্ধু রে। তো আমরা কিন্তু অলরেডি নৌকোতে উঠলাম, বেশি নড়াচড়া করা যাবে না আশা করি, ঠিক আছে? নৌকোটি অনেক ছোট, নৌকোটি অনেক ছোট, কায়েম হয় ওইখান থেকে, আমি মাঝখানে থাকি। অনেক ছোট্ট নৌকা, তবে আমরা ঘুরতে পারবো আর কি। আন্দুলেকে যাওয়ার মতো একটা নৌকো পেয়ে গেছি, আপনাদেরকে দেখাতে থাকবো, সঙ্গেই থাকুন। কিন্তু হলো সুজন, ঠিক আছে? সব সখীরে পার করিতে নেবো আনার আনা, ওই তোমার বেলায় নেবো সখী তোমার কানের শোনা, সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেবো না। আজকে কিন্তু আমরাও পয়সা দিতাম না, ঠিক আছে? আমরা কিন্তু যাচ্ছি, এখন কিন্তু নৌকাতে অবস্থান করছি, আর সামনে কিন্তু অসংখ্য শাপলার সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি, আমরা সেখানেই যাব। খুব ভালো লাগছে পরিবেশটা এখন। তো এখানে কিন্তু এই আন্দুলেকে আসলে কিন্তু আপনারা অনেক বড় বড় মাছও দেখতে পারবেন, ঠিক আছে? আর কিন্তু এখন সুজন কিন্তু নৌকো নিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে আন্দুলেকে। আমরা এখন আন্দুলেকে অবস্থান করছি এবং সামনে কিন্তু আছে অসংখ্য শাপলা। শাপলার সাম্রাজ্যের ভিতরে নিয়ে গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? কি সৌন্দর্য ভাই, ঠিক আছে? আপনারা কিন্তু অনেকেই কিন্তু সিলেটে আসলে কিন্তু এই শাপলার সৌন্দর্য দেখার জন্য কিন্তু ডিবির হাওরে যেয়ে থাকেন। অনেক অনেক মানুষই কিন্তু মানে শাপলা মানেই হচ্ছে, আপনারা বুঝে থাকেন হচ্ছে ডিবির হাওর, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। ডিবির হাওর ছাড়াও কিন্তু আপনারা শাপলা দেখতে পাবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে মূলত আপনারা আপনারা আন্দুলেকে আসলে কিন্তু এই শাপলাগুলো দেখতে পাবেন। দেখুন অসম্ভব সুন্দর লাগছে। আহ, তো যা হোক, আসলে কি বলবো, মানে অসম্ভব সুন্দর লাগছে এখানকার পরিবেশটা। দেখুন মানে আপনারা যখন এখানে আসবেন, আপনাদের মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে ভাই, কি বলবো। দেখুন অসম্ভব সুন্দর এই জায়গাটা, মানে আমি আগে কেন আসিনি সেটাই ভাবছিলাম, যে এত সুন্দর একটা জায়গাতে আমি মিস করে বসে আছি। অথচ কত জায়গা আমি সিলেটে আপনাদেরকে দেখিয়েছি, কত জায়গা, অসংখ্য জায়গা আপনাদেরকে দেখিয়েছি আমি সিলেটের, কিন্তু এই আন্দুলেকটাই আপনাদেরকে দেখানো হয়নি। আর আমরা এখন আছি কায়ুম, সুজন এবং আমি আছি, এবং এই আন্দুলেকটা দেখতে আসলাম। সৌন্দর্যটা খুবই মোহনীয়। আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে, আমি শিওর ভালো লাগবে আপনাদের, কারণ এত সুন্দর সৌন্দর্য দেখে যার ভালো লাগবে না ভাই, তার সুইজারল্যান্ডে গিয়ে ভালো লাগবে না, আমি শিওর। শাপলার দাম আগে দিবেন, তারপর এখান থেকে যাবেন, তাছাড়া কিন্তু যাওয়া যাবেই নাই, ঠিক আছে? অসম্ভব সুন্দর পরিবেশটা, এবং এখানে কিন্তু আসলে বসার মতো একটা ব্যবস্থা আছে, এটা করার জন্য আসলে আরো বেশি ভালো লাগতেছে। এখানে কিন্তু আরো অন্যান্য বড় ভাইরা কিন্তু এখানে ঘুরতে এসেছে। পরিবেশটা অসম্ভব সুন্দর। আর সঙ্গে আছে আমার ছোট ভাই কায়ুম। কায়ুম একটু হ্যালো দিয়ে দাও। ঠিক আছে। সেই সঙ্গে আজকে আছে আমাদের সুজন। সুজন আছে কিন্তু আজকে মাঝি হিসেবে, ঠিক আছে? তো কি বলবো, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জায়গাতে আসলে আপনাদের মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আর সবচেয়ে ভালো লাগেছে হচ্ছে এই ঘরটা, যারা এটা নির্মাণ করেছে তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা। কারণ ভালোবাসা না থাকলে এত সুন্দর একটা ভালো লাগার জিনিস কেউ তৈরি করতে পারে না। কথা ঠিক না ভেজাল আছে ভাই? হ্যাঁ, কথা ঠিক আছে। তো যাই হোক, আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি বলবো যে আপনারা যারা সিলেটে বেড়াতে আসেন, যদি আপনারা আপনারা যারা মনে করেন কানাইঘাটের আশেপাশে যদি অবস্থান করেন বা সড়কের বাজারে যদি অবস্থান করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই আন্দুলেকে এসে ঘুরে যেতে পারেন, যেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি এটুকুই বলতে পারি, আপনাদের বিফলে যাবে না জার্নিটা। তো ঠিক আছে, আমরা এখন সামনের দিকে যাব এবং এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। জীবনে চাই না কিছু আর, কথা দাও তুমি আমার জীবনে মরণে
থাকবো তোমার পাশে জীবনে, চাই না কিছু আর। তো যাই হোক ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আন্দুলেক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।